আসসালামু আলাইকুম। আজ ২৮শে সেপ্টেম্বর ২০২৫ রবিবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলোর বাস্তবায়ন টেকসই করতে হলে জনগণের অভিপ্রায়ের উপর নির্ভর করতে হবে। এটি যাচাই করার উপায় হলো গণভোট বা গণপরিষদ নির্বাচন। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে গত শুক্রবার রাতে এক বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনকে বিশেষজ্ঞরা এই অভিমত দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৈঠকটি অনুষ্ঠিত হয় অনলাইনে। বৈঠকে উপস্থিত থাকা একাধিক সূত্র জানায়, আলোচনায় যে মতামত এসেছে তা হলো জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে সংস্কার প্রশ্নে গণভোট করা যেতে পারে। জুলাই সনদ নিয়ে সংবিধান আদেশ জারি করে সেটার ভিত্তিতে গণভোট হতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ রবিবার থেকে নির্বাচনী সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন। প্রথম দিন সুশীল সমাজের প্রতিনিধিদের এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের বর্তমান ও সাবেক শিক্ষকদের সঙ্গে পৃথক দুটি সংলাপে বসবে কমিশন। কোনো এজেন্ডা না রেখেই এ সংলাপের আয়োজন করা হয়েছে। সংলাপে অংশ নেওয়া ব্যক্তিদের মতামত শুনবে কমিশন। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও পক্ষপাতহীনভাবে করার প্রত্যয় ব্যক্ত করলেন প্রধান নির্বাচন কমিশনার তার সহকর্মী সহ নির্বাচনী কার্যক্রমে যুক্ত জ্যেষ্ঠ কর্মকর্তারা। গতকাল শনিবারের নির্বাচন কর্মকর্তা সম্মেলনে এ মনোভাব প্রকাশ করেন তারা। কর্মকর্তাদের নিরপেক্ষ থেকে সুষ্ঠু ভোট আয়োজনের শপথ করান সিইসি এএমএম নাসির উদ্দিন। পাশাপাশি নির্বাচন অনুষ্ঠানের চ্যালেঞ্জগুলো তাদের বক্তব্যে উঠে আসে। পিপুলস পাওয়ার পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল গতকাল শনিবার আত্মপ্রকাশ করেছে। জুলাই বিপ্লবের স্বপ্ন ও সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে, সে স্বপ্ন ও সম্ভাবনাকে বাঁচিয়ে রাখতে কয়েকজন মিলে গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এই নতুন দলের ঘোষণা দেন। দলটির মুখপাত্র ফয়সাল আহমেদ বলেন, দলে 11 সদস্যের উপদেষ্টা কমিটি রয়েছে, তবে দিতে পারেনি উপদেষ্টাদের সেই নামের তালিকা। গণমাধ্যম কর্মীরা দলটির ঘোষণাপত্রের লিখিত কপি চাইলেও সেটি দিতে পারেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয়তাবাদী সব শক্তি ঐক্যবদ্ধ না হলে আবারও স্বৈর শাসক ফিরে আসতে পারে। গতকাল শনিবার ঐতিহাসিক কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ থেকে আগামী বছর 2026 সালে পবিত্র হজ পালনের খরচ সামান্য কমছে। আগামী বছর হজের সর্বনিম্ন প্যাকেজের প্রস্তাবিত মূল্য ধরা হয়েছে 4,67,000 টাকা। উড়োজাহাজ ভাড়াও আগের চেয়ে প্রায় 13,000 টাকা কমছে। বাড়ছে স্বাস্থ্য বিমার টাকার পরিমাণ। মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে। মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের অনেকে গত বছরের 5 আগস্টের ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি। এর মধ্যে নতুন উপসর্গ দেখা দিয়েছে, তা হলো ভয়। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের উপর হামলা এই ভয় সৃষ্টি করছে। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মনে অসন্তোষ থাকলেও মাঠে পুরো সক্রিয় হচ্ছে না পুলিশ। নির্বাচন ও রমজানের বিবেচনায় আগামী বছরের 21শে বইমেলা ফেব্রুয়ারি থেকে এগিয়ে এবছরের ডিসেম্বরে আনা হয়েছে। রাজনৈতিক সামাজিক অস্থিরতার জেরে গত বছরের বইমেলায় অনেকে প্রকাশক লোকসান গুনেছেন। ফেব্রুয়ারির মেলা ঘিরেই এ দেশের বইয়ের মূল ব্যবসা। আবার লোকসানের শঙ্কায় তাই প্রকাশকদের কপালে চিন্তার ভাঁজ বাড়ছে। রংপুরের কাউনিয়ায় নিখোঁজের একদিন পর প্রতিবেশীর রান্নাঘরের পেছন থেকে মাটি খুঁড়ে কৃষক দলের এক নেতার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নেতাটির নাম হচ্ছে মোবারক আলী। গত শুক্রবার রাতে উপজেলার টেপা মধুপুর ইউনিয়নের উত্তর বিশ্বনাথ গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। জামায়াতে ইসলামী ঘুণে ধরা বাংলাদেশ বদলাতে চায় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা বিশ্বাস করি 5 বছরের উন্নয়নের বুলেট ট্রেন চালু করতে পারবো না, কিন্তু এক্সপ্রেস ট্রেন চালু করতে পারবো। ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিল অধিবেশনে কথা বলেন জামায়াতের আমির।
রাজধানীর কাকরাইল ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে গতকাল শনিবার এ আয়োজন করা হয়। পাহাড়ি আন্দোলনকারী ও বাঙালিদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করায় গতকাল শনিবার খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভার পর গুইমারাইতেও 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত 144 ধারা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। এর আগে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় 4 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শেভরনের পাইপলাইনে অগ্নিকাণ্ডে দগ্ধ বশির মিয়া, যার বয়স 54 বছর, ও তার ছেলে রেজওয়ান মিয়া, যার বয়স 21 বছর, মারা গেছেন। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। গতকাল শনিবার সকালে বশির ও আগের দিন শুক্রবার রাতে রেজওয়ান মারা যান। গণপ্রতিনিধিত্ব আদেশ ও দলীয় গঠনতন্ত্র অনুযায়ী গত 9ই আগস্ট জাতীয় পার্টির 10ম জাতীয় সম্মেলন হয়েছে বলে দাবি করছেন একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলছেন, সেই কাউন্সিলে আমি জাতীয় পার্টির চেয়ারম্যান এবং এবিএম রুহুল আমিন হাওলাদার মহাসচিব নির্বাচিত হয়েছি। আমরাই এখন জাতীয় পার্টির বৈধ নেতৃত্ব। জিএম কাদের এখন পার্টির একজন সাধারণ সদস্য। এ নিয়ে জিএম কাদেরের বিভ্রান্তি ছড়ালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাঙ্গল প্রতীকের একমাত্র দাবিদার তারাই বলে জানান তিনি। গতকাল শনিবার রাজধানীর গুলশানে আয়োজিত জাতীয় পার্টির জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। মালয়েশিয়ায় অনুষ্ঠিত ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে অংশগ্রহণ শেষে গত শুক্রবার রাতে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গতকাল শনিবার আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। আন্তর্জাতিক খবর। ভারতের তামিলনাড়ুতে অভিনেতা ও তামিলাগা ভেট্রি কাজগম দলের সভাপতি থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে শিশুসহ অন্তত 38 জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার কারুর জেলায় এই ভয়াবহ ঘটনা ঘটে। বিনোদনের খবরে দেখা যাচ্ছে, সেরা অভিনেত্রী হিসেবে প্রথমবারের মতো জাতীয় পুরস্কার পেয়েছেন রানী মুখার্জি। পুরস্কার প্রদান অনুষ্ঠানে মায়ের সঙ্গে যাওয়ার জন্য আবদার করেছিল রানীর মেয়ে আদিরা। তবে 14 বছরের কম বয়সী কাউকে অনুষ্ঠানে নিয়ে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকায় যেতে পারেনি আদিরা। তাই মেয়েকে সঙ্গে রাখার অন্য উপায় ভেবেছিলেন রানী। আদিরার নাম লেখা একটি নেকলেস পরে অনুষ্ঠানে যান তিনি। এই ছিল আজকের প্রধান খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের এই চ্যানেলটির সাথে নিয়মিতভাবে যুক্ত থাকতে পারেন।